বিডিআর হত্যাযজ্ঞের ঘটনার তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে নাম আসায় পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমকে অপসারণ করতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী নোটিশ পাঠিয়েছেন। তারা হলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহীন হোসেন ও অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান। প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব ও আইন সচিবকে নোটিশ পাঠানো হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অপসারণে ব্যর্থ হলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বিডিআর হত্যাকাণ্ড তদন্তে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য বর্তমান পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম সহ ৫ পুলিশ কর্মকর্তার নাম এসেছে। স্পর্শকাতর ওই প্রতিবেদনে আইজিপির নাম আসার পরই প্রশাসনের ভেতরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা এবং আঞ্চলিক রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক অভিযোগ তুলেছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব বক্তব্য দেন। আজমি দাবি করেন, ভারত যতদিন টুকরো টুকরো না হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। তার অভিযোগ, নয়াদিল্লি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির পরিবেশ তৈরি করেছে। তিনি বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পার্বত্য চট্টগ্রামের অস্থিরতার পেছনে ভূমিকা ছিল। তার ভাষ্য অনুযায়ী সেই সময় সশস্ত্র শান্তি বাহিনী নিজ দাবিতে ব্যর্থ হয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করে। শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় ভারত সাড়া দেয়নি, কিন্তু তার পতনের পর শান্তি বাহিনীকে আশ্রয়, খাবার, অস্ত্র, প্রশিক্ষণ দেওয়া হয়। আজমি আর অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পার্বত্য চট্টগ্রামে পরিস্থিতি স্থিতিশীল থাকে, কিন্তু দলটি ক্ষমতায় না এলেই সেখানে অস্থিরতা দেখা দেয়। ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তি নিয়ে কঠোর সমালোচনা করে আজমি বলেন, এটি ছিল তথাকথিত এবং আইওয়াস চুক্তি। তার দাবি, খাগড়াছড়ির অনুষ্ঠানে শান্তি বাহিনীর নেতা সন্তু লারমা অচল অস্ত্র জমা দিলেও কার্যত সক্রিয় অস্ত্র ভান্ডার গোপন রাখা হয় এবং পরবর্তীতে ইউপিডিএফকে সংগঠিত হতে সহায়তা করে। আজমির মতে, আওয়ামী লীগ সরকার শেষ হওয়ার পরপরই এই গ্রুপগুলো আবার সক্রিয় হয়ে ওঠে। আজমি বলেন, অতীতের তুলনায় পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময় প্রায় ২০০টি সেনা ক্যাম্প প্রত্যাহার করা হয়, যা সশস্ত্র গোষ্ঠীগুলোকে সক্রিয়তা বাড়ানোর সুযোগ দেয়। তিনি বলেন, এক সময় যেসব গ্রামে আমরা যেতাম, সেখানে সেনাবাহিনীর গায়ে হাত তোলা অকল্পনীয় ছিল। আজ সেই দৃশ্য দেখা যাচ্ছে।